আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি অসাধারণ নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে আজকে আমি নদীর চিংড়ি মাছ দিয়ে, তাজা চিংড়ি দিয়ে আমি নারকেল দিয়ে ভুনা করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি বেশ কিছু চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি একটা নারকেল, ভালো করে মিক্স করে পাটায় বেটে নিচ্ছি। এখন চিংড়িগুলোকে আমি হালকা করে একটু তেলে ভেজে নেব। চুলার মধ্যে আমি কড়াই নিচ্ছি, বসিয়ে দিচ্ছি এবং আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়িগুলোকে আমি দিয়ে দিব তেলে। চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ ভেজে নেব সুন্দর করে। ঠিক এইভাবে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নেব চুলার থেকে। মাছগুলো তেলের থেকে সবগুলো উঠিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। ওই ভাজা তেলের মধ্যে 2 টেবিল চামচ হচ্ছে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা 4 চামচ হচ্ছে আদা রসুন বাটা। চিংড়ি মাছ বেশি একটা আমি আদা রসুন খাই না। ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হচ্ছে আধা 4 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো। যেহেতু আমি নারকেলের তরকারি, এখানে আমি ফুল 1 4 চামচ মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাগুলো আমি তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়ো। দিয়ে আবার ওই মশলাগুলো তেল ছাড়া অবধি কষিয়ে নিব। যে পর্যন্ত আমার মশলার মধ্যে তেল না ছেড়ে দিচ্ছি এ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে সে নারকেল বেটে রেখেছিলাম, খুব মিক্স করে নারকেলগুলো বেটে রেখেছিলাম। এগুলো এখন ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে নেব। নারকেলটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে। তো যারা যারা এই রেসিপিটা ফলো করে করবেন এবং অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অসাধারণ একটি মজাদার রেসিপি। আমি আশা করব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। মশলার মধ্যে ভালো করে নারকেলগুলো ভাজা করে নিচ্ছি। এরপর যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ আদা ভাজা করে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মাছ দিয়ে কষানো হয়ে গেছে নারকেলটা। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নারকেলের তরকারি, নারকেল মিষ্টি লাগে, তো ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খান। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 27টা কাঁচামরিচ। একটা হাই হিটে বলক আনিয়ে নিব, তারপর লো হিটে আমি এটা জাল করব। ঝটপট তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করলাম। চিংড়ির নারকেল খুব অতি সহজে অসাধারণ মজাদার একটি খাবার। এখন এটা আমি চুলার থেকে নামিয়ে নিব। তো রেসিপিটা কার কার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন। অন্যকে দেখার মতো সুযোগ করে একটু শেয়ার দিয়ে দিবেন। পরিবেশন করে নিলাম নারকেল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। অনেক দিন পর, বহুদিন পর আপনাদের মাঝে এসেছিলাম একটি রেসিপি নিয়ে। রমজান মাস, তাই কোনো ভিডিও বানাইনি, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এরপর বহুদিন পর আজ পহেলা বৈশাখের দিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম।
অবশ্যই অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। অসাধারণ মজাদার, খুব ঝটপটভাবে তৈরি করা যায় এবং মেহমান আসলে মেহমানকে দিতে পারেন। অসাধারণ একটি খাবার। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।